পানির অভাব ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন যে আজকে আল্লাহ পাক কত পানি দিয়েছেন। মানুষ এত বেড়েছে, পানি কমেছে? তো পানি কমেনি, রুজি কমেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ভাত খেতে পেয়েছেন? আর আপনারা 3 বার করে ভাত খাচ্ছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা কম ছেলে নেব তাহলে খেতে পাবো, এই কথা চিন্তা করেননি। আর আপনারা কেন তো চিন্তা, আপনাদের কেন তো চিন্তা, মুসলিমদের কেন তো চিন্তা যে কি করে খাবো, জমি তো বাড়ে না, ছেলে মেয়ে বেশি নেব। আর বোনদের বেশি চিন্তা, ও নাকি বেশি খাওয়ায়। আরো ভাইদের চাইতে বোনদের বেশি চিন্তা, বেশি ছেলে মেয়ে নিয়ে কি করে খাওয়াবো, কি করে মানুষ করবো। এই জন্য আল্লাহ তৌফিকই দেয় না মানুষ করার, চোর বাটমার বেশি পয়দা হচ্ছে, অসৎ চরিত্রের ছেলে মেয়ে পয়দা হচ্ছে। কারণ আগে থেকে নিজের উপর আস্থা করেছেন, আল্লাহর উপর আস্থা ভরসা তাওয়াক্কুল করেননি। আল্লাহর উপর ভরসা করতেন, আল্লাহ রাজ্জাক, আল্লাহ পাঠাইছেন, আল্লাহ রিজিক দেবেন, আমি কোথায় দেবো, আমাকে তো আল্লাহ হরকত করতে বলেছেন, নড়াচড়া করো, তোমার ছেলে মেয়ের রিজিক তোমার মাধ্যমে পাঠাবো অথবা আর কারো মাধ্যমে পাঠাবো। কারণ বাপ মরে যাওয়ার পরে রিজিক পায় না বাচ্চাগুলি, ও চাচা খাওয়াচ্ছে, না মামা খাওয়াচ্ছে, না বড় ভাই খাওয়াচ্ছে, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিচ্ছেন। মুসাব্বিবুল আসবাব, ব্যবস্থাপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আল্লাহর উপর তাওয়াক্কুল হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দুনিয়ায় পাঠাতে চাচ্ছেন তার জন্য রাস্তাটা খোলা রাখেন, রাস্তা খোলা রাখেন, না হলে জবাবদিহি করতে আল্লাহর সামনে। হইতে পারে আল্লাহ পাক রব্বুল আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ রেখে চলে, এই ছেলেটা যেটা আসতে যাচ্ছে দুনিয়ায়, কিন্তু আপনি না আমি নেবো না, ভালোটা নেবো না, আপনি জানেন না ওইটাই ভালো ছিল আপনার জন্য। তো